আমি আপনাদের সাথে এখন যেটা আলোচনা করব সেটা হলো নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক সার্কিটে যেগুলো দেওয়া থাকে সেগুলো আপনি কিভাবে চেক করবেন। যেমন হইল থার্মোস্টেট। হ্যাঁ, থার্মোস্টেটের পর কি আমাদের থার্মোস্টেট থেকে লাইনটা যায় টাইমারে। ঠিক আছে, টাইমার থেকে একটা লাইন ডাইরেক্ট চলে যায় কম্প্রেসর। ঠিক আছে, এবার এখান থেকে কথায় আছে কুলিং ওভারলোড প্রোটেক্টরে, এরপরে এখান থেকে চলে আসে আপনার থার্মাল ফিউজে, তারপরে হিটারে, এবং এই নন ফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের যে ডোর সুইচ আছে এটার একটা কমন আছে, একটা ফ্যান, একটা লাইট। এবং ফ্যানটা কিভাবে চেক করবেন এগুলো ধাপে ধাপে। ঠিক আছে, প্রথমে আমাকে মিটারের সিলেক্টরটি কন্টিনিউটিতে দিতে হবে। ঠিক আছে, মিটারের সিলেক্টরটি কন্টিনিউটিতে দিতে হবে। এই কন্টিনিউটিতে আমি দিয়ে আগে চেক করব আমার মিটারটা কাজ করে কিনা। আওয়াজ দিচ্ছে মানে আমার মিটারটা কাজ করে। এবার হইল থার্মোস্ট্যাট একটা সুইচ, তাই না? সুইচের কন্টিনিউটি মাপা হয়, রেজিস্ট্যান্স না, কন্টিনিউটি মানে কন্টিনিউ আছে কিনা। তাহলে এক প্রান্ত এখানে ধরবো, আরেক প্রান্ত এখানে ধরবো, তার মানে আমার থার্মোস্ট্যাটটা ঠিক আছে। কারণ নর্মাল অবস্থায় তো লাইন পাস করবে, যখন নির্দিষ্ট পরিমাণ এখানে ঠান্ডা চলে আসবে তখনই শুধু সে লাইনটা ডিসকানেক্ট করে রাখবে, তার মানে এটা ঠিক আছে। এরপর এখান থেকে চলে আসলো আপনার টাইমার। তার মানে টাইমারের আমরা যদি পয়েন্টগুলো চিহ্নিত করতে পারি, চিহ্নিত করতে পারা মানে কি এটা ভালো আছে কিনা এটাও কি বের হয়ে যাবে। তো দেখেন এই চারটা টার্মিনালের নাম কি কি? একটা হইল নিউট্রাল। ঠিক আছে, টাইমারের ভিতরে যে মোটর আছে এটাকে চালানোর জন্য একটা নিউট্রাল প্রয়োজন। একটা নিউট্রাল, একটা কমন, আর একটা কম্প্রেসর, আর একটা হিটার, তাই না? চারটা লাইনের মধ্যে কি একটা নিউট্রাল আর একটা কমন, দুইটা গেল। কমন ও নিউট্রালের মধ্যে মোটরটা থাকে, দুটি পয়েন্ট গেল, কমন আর নিউট্রাল। এবং কমন থেকে কি কম্প্রেসর একটা লাইন, আবার কমন থেকে হিটার একটা লাইন। তাহলে হিটার, কম্প্রেসর, কমন, নিউট্রাল, চারটা। তাহলে এই চারটার মধ্যে দেখেন একটা কিন্তু আলাদা করে দেওয়া আছে, যেটা আলাদা করে দেওয়া আছে সেটাই কি নিউট্রাল। এটা আর বের করার কোনো, মেপে বের করার কোনো দরকার নাই। ক্লিয়ার বিষয়টা? যেটা আলাদা করে দেওয়া আছে সেটাই কি নিউট্রাল। বুঝতে পারছেন? যদি পাশাপাশি থাকে তাহলে এটাকে একটু আলাদাভাবে আইডেন্টিফাই করা থাকবে। হয়তো এখানে একটা বর্ডার তুলে দেওয়া থাকবে, নিচের বেসটা আলাদা কালারের দেওয়া থাকবে, অথবা এটাকে একটু অন্যভাবে দেওয়া থাকবে। এটা বুঝবেন যে এটাই। তাহলে এই তিনটার মধ্যে কি কি আছে? এই তিনটার মধ্যে একটা কমন আছে, একটা হিটার আছে, আর একটা কম্প্রেসর। একটা কমন থেকে কি হিটারে, কমন থেকে কম্প্রেসর। একটা কমন, একটা হিটার, একটা কম্প্রেসর। কোন দুইটার মধ্যে সংযোগ দীর্ঘক্ষণ থাকবে? কমন ও কম্প্রেসরের মধ্যে, তাই না? বিষয়টা কমন ও কম্প্রেসরে থাকবে 8 ঘন্টা, আর হিটারে থাকবে মাত্র 25 মিনিট, তাই না? তাহলে যে দু প্রান্তের মধ্যে কানেকশন সব থেকে বেশি দেখাবে সেই দু প্রান্তে কি হবে? কমন আর কম্প্রেসর। তাহলে এই যে পুরা একটা সাইকেল কি, এই যে পুরা একটা সাইকেল কমন ও কম্প্রেসরের মধ্যে চলতেছে। পুরা একটা চক্র কি চলতেছে? কমন ও কম্প্রেসর। এখন পড়লো হিটারে। ঠিক আছে, এখন তাহলে কার কার মধ্যে সংযোগ আছে? কমন আর হিটার। আবার কথায় চলে গেল কমন আর কম্প্রেসর, কমন আর কম্প্রেসর, কমন আর কম্প্রেসর, কমন আর। এখন পর্যন্ত কি আছে? কমন আর কম্প্রেসর। এই যে টিক করে পড়লো না? তাহলে এখন কমন থেকে কোথায় পড়লো? হিটার। 25 মিনিট পর লাইনটা কোথায় চলে যাবে? কমন আর কম্প্রেসর। তাহলে এখন কি চলতেছে? কমন আর কম্প্রেসর না? তাহলে যে দুইটাকে ধরে পাবে সে দুটাই কি হবে? কমন ও কম্প্রেসর। যেমন আমরা রানিং, কমন, স্টার্টিং বের করছি না, ওই রকমই এটা কি বের করতে হবে? কন্টিনিউটিতে। এটাও কিন্তু একটা সুইচিং ডিভাইস। ঠিক আছে, কমন থেকে কম্প্রেসরে দেয়, কম্প্রেসর থেকে কমনে দেয়। দেখাচ্ছে না? তার মানে এই দুই প্রান্ত ধরি, এই দুই প্রান্ত ধরি, এই দুই প্রান্ত ধরি, তাহলে কোন দুই প্রান্ত দেখাচ্ছে? এই দুই প্রান্ত। তাহলে এই আবার একটু ঘুরাই, তাও দেখাচ্ছে। ঘুরাই, ঠিক আছে, তাও দেখাচ্ছে। ঘুরাই, তাও দেখাচ্ছে। তাহলে বলেন এই দুইটার মধ্যে কি আছে? কমন ও কম্প্রেসর। এই দুইটার মধ্যে আছে কমন ও কম্প্রেসর। এই দুইটার মধ্যে যদি কমন ও কম্প্রেসর থাকে তাহলে এটা কি? হিটার।
ক্লিয়ার বিষয়টা? এই দুইটার মধ্যে যদি কমন ও কম্প্রেসর হয় তাহলে এটা কি হিটার। তাহলে লাইনটা আমরা এটা ঘুরাইয়া ম্যানুয়ালি কোথায় ফেলাবো? হিটারে ফেলাবো। এই যে হিটারে পড়লো। তাহলে দেখেন এখন কি কমন আর কম্প্রেসরের মধ্যে সংযোগ থাকবে? থাকবে না। তাহলে এটা কি হিটার? হিটারকে ধরে এটা পাচ্ছে? এটা পাচ্ছে? তার মানে এটা কি মধ্যেরটা হইলো কমন, তারপরে মধ্যেরটা কমন, এটা কি তাহলে হিটার। তাহলে এই যে দেখেন কমন, এটা আমি ধরি এই কমন, কমন থেকে লাইনটা কোথায় আছে? হিটারে আছে, তাই না? তাহলে আবার যখন আমি হিটার থেকে কম্প্রেসরে পাঠিয়ে দিলাম তাহলে কমন থেকে লাইনটা কোথায় চলে যাবে? কম্প্রেসরে। আবার যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঘুরতেছে ঘুরতেছে, তাও কি কম্প্রেসর। আবার লাইনটা যখন পড়লো তাহলে কোথায় চলে আসলো? হিটার। তাহলে এটা কি হিটারের পয়েন্ট। এখান থেকে কোথায় চলে যাবে? কুলিং ওভারলোডের এক প্রান্তে। কুলিং ওভারলোডের অপর থার্মাল ফিউজের, থার্মাল ফিউজের অপর প্রান্ত হিটারে, হিটারের অপর প্রান্ত নিউট্রাল। ক্লিয়ার বিষয়টা? আর এখান থেকে ডাইরেক্ট কোথায় চলে যাবে? কম্প্রেসর। আবার এখান থেকে একটা কোথায় যাবে? ফ্যানে, তাই না? কম্প্রেসর চললে যেহেতু ফ্যান চলবে। ক্লিয়ার বিষয়টা? এইভাবে আপনারা বের করবেন। তার মানে এই যে এখানে যে একটা মোটর আছে, এই মোটরটা ঠিক আছে কিনা এটা কি মাপতে হবে বলেন তো? রেজিস্ট্যান্স। এই মোটরটার মাপতে হবে। হ্যাঁ, থার্মোস্ট্যাট থেকে কমনে লাগবে। কমনটা তো যাবে না কোথাও। থার্মোস্ট্যাট থেকে লাইনটা কোথায় আসে লাগবে? কমনে। কম্প্রেসর থেকে মানে এটা হলো কম্প্রেসরের লাইন, এখান থেকে কোথায় চলে যাবে? কম্প্রেসর। এটা হলো হিটারের লাইন, এটা ডাইরেক্ট হিটারে যাবে? যাবে না, এটা আগে কুলিং ওভারলোডে যাবে। ক্লিয়ার বিষয়টা? তারপরে থার্মাল ফিউজ, তারপরে হিটার। ক্লিয়ার বিষয়টা? এখন কমন তো আর যাবে না, কমনে আসে থার্মোস্ট্যাট থেকে একটা লাগবে লাইনটা। ক্লিয়ার বিষয়টা? এখানে দেখেন এই যে 1 আর 3 মধ্যে একটা, ওই যে এটা 1 3 হইলো এখানে কি কমন। কমন ও নিউট্রালের মধ্যে একটা মোটর আছে না? এই মোটরটার কি মাপা লাগবে? রেজিস্ট্যান্স। এই মোটরটার মাপা লাগবে। যদি রেজিস্ট্যান্স দেখায় তার মানে এটা কি আছে? ভালো আছে। অথবা আপনি এখানে একটা লাইন সংযোগ দিবেন, এখানে নিউট্রাল সংযোগ দিবেন, মোটরটা কির 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 করে কি ঘুরবে, শব্দ করবে। এই যেটা আমরা ম্যানুয়ালি ঘুরাইলাম না, এটা কিন্তু কি অটোমেটিক ভাবে ঘুরবে। তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে কি কম্প্রেসর আমরা মাপতে জানি, ঠিক আছে? কম্প্রেসর আমরা রানিং, কমন, স্টার্টিং, কয়েল পরিমাপ করা ঠিক আছে কিনা, কয়েল কেটে এটা আমরা পারি। তাহলে এটা নিয়ে আর আমরা আলোচনা করব না। যারা ভিডিওটা আমার অনলাইনে দেখতেছেন তারা চ্যানেল থেকে ভিডিওটি দেখে নেবেন। এরপরে আসলো আপনার কুলিং ওভারলোড প্রোটেক্টর। তাহলে এটারও কি মাপা লাগবে? এটাও একটা সুইচিং ডিভাইস, এটারও কি মাপা লাগবে? কন্টিনিউটি। তো বলেন এটা নরমাল অবস্থায় লাইন দিবে কি দিবে না? দিবে না। বরফ থাকলে লাইন দিবে, বরফ না থাকলে লাইন দিবে না। ঠিক আছে? তার মানে এটা ঠিক আছে, তাই না? কন্টিনিউটি দেখাচ্ছে না মানে এটা কি আছে? ঠিক আছে। সে বরফ থাকলে লাইন দেবে, বরফ না থাকলে লাইন দিবে না। এরপরে হইলো থার্মাল ফিউজ। থার্মাল ফিউজ কি লাইন দিবে, ঠিক আছে? এটা যেহেতু ফিউজ, রক্ষণ যন্ত্র, লাইন দেবে। তার মানে এটা থার্মাল ফিউজটা আমার ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? থার্মাল ফিউজটা ঠিক আছে। এরপরে আসলো হিটার। হিটারের আমরা কি মাপবো? রেজিস্ট্যান্স। তাহলে 200 ওহমসে দেব, 200 ওহমসে দিয়ে দেখবো মিটারটা আমার কাজ করতেছে। ক্লিয়ার? এরপরে তাহলে এখানে এক প্রান্ত ধরবো, আর এক প্রান্ত কোনটা ধরবো? এটা ধরবো। দেখায় না রেজিস্ট্যান্স? দেখেন না। তার মানে আমাদের কততে দিতে হবে? 200 ওহমসের উপরে। 200 ওহমসের উপরে। 2K মানে কি 2000 ওহমসের মধ্যে। এবার দেখাচ্ছে কত ওহমস? 470, 470 ওহমস। ক্লিয়ার বিষয়টা? তার মানে আমার হিটারটাও ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা? কোনটা? টাইমারের রেজিস্ট্যান্সটা এটা কার কার মধ্যে? এই যে এটা হইলো কি কমন আর নিউট্রালের মধ্যে। এটা আরো কি 2000 ওহমসের উপরে, 2000 ওহমসের উপরে দেখাচ্ছে না মানে কি 2000 ওহমসের উপরে। 20 কেতে দিলাম, কত কে? 20 মানে 20,000। ঠিক আছে?
মানে 12 কিলো ওহমস, 12 কিলো ওহমস। ক্লিয়ার বিষয়টা? আমাদের এটা 2K মানে কি 2000 ওহমস, আর এটা তো 12 মানে 2K এর কি 12 এটা 2 কিলো ওহমস, আর এটা কি 12 কিলো ওহমস। তাহলে 2 এর উপরে দেওয়া লাগবে না, যে 12 কিলো ওহমস হইলো 20 কিলো ওহমস এর কি মধ্যে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এটা কি আমরা পারলাম। এবার হইলো এটার কি মাপা হবে, রেজিস্ট্যান্স। যদি রেজিস্ট্যান্স দেখায় তার মানে এটা ঠিক আছে, আর রেজিস্ট্যান্স না দেখাইলে ঠিক নাই। এটা কি ঠিক আছে? 2.40 বা 2.40 কিলো ওহমস। তার মানে এটাও কি আছে, ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। তাহলে আমরা বাল্বের রেজিস্ট্যান্সটা কি দেখলাম, অথবা এটা সিরিজ টেস্টলেম দিয়েও পরীক্ষা করা যায়। এই প্রত্যেকটা জিনিস কিন্তু সিরিজ টেস্টলেম দিয়ে পরীক্ষা করা যায়, ঠিক আছে। এরপরে হইলো ফ্যান। ফ্যানের কি মাপতে হবে বলেন তো? রেজিস্ট্যান্স। ফ্যানের কি মাপতে হবে? রেজিস্ট্যান্স মাপতে হবে। দেখি তাহলে এটা রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা। ঠিক আছে, তার মানে ফ্যানটাও আমার ঠিক আছে। রেজিস্ট্যান্স দেখাচ্ছে মানে কি ফ্যানটাও ঠিক আছে। তাহলে ফ্যানটা ঠিক আছে। থার্মাল ফিউজ তো দেখাইছে না। এবার হলো ডোর সুইচ। এখন বলেন দরজাটা খোলা আছে না লাগা আছে? খোলা আছে। তাহলে এখন যে দুইটার মধ্যে সংযোগ দেখাবে সেই দুইটার মধ্যে একটা কমন হবে আর একটা লাইট হবে, ক্যাবিনেট ল্যাম্প হবে বা বাতি হবে। ক্লিয়ার বিষয়টা? এখন দরজাটা খোলা আছে, কোন দুইটার মধ্যে সংযোগ দেখাবে? কমন আর ল্যাম্প। তাহলে দেখি এই দুইটা দেখাচ্ছে, তাহলে কন্টিনিউটিতে দিব। সুইচিং এর কি মাপা হয়? আগে দেখি ঠিক আছে কিনা। ঠিক আছে, তাহলে এটা ধরলাম আর এটা ধরলাম, দেখাচ্ছে কি? এটা আর এটা দেখাচ্ছে, এই দুইটা দেখাচ্ছে। তাহলে এই দুইটার মধ্যে কি আছে? একটা কমন আর একটা লাইট। তাহলে এই দুইটার মধ্যে কমন আর যদি লাইট হয় তাহলে এটা কি ফ্যান, তাই না বিষয়টা? তাহলে এবার ফ্যানকে ধরে যেটা পাবে সেটাই কি আপনার কমন। তাহলে চেপে ধরেন, দুইটাই চেপে ধরেন। এটা পাচ্ছে না, এটা ঠিক আছে। তাহলে এটা কি কমন, এটা কমন। এই যে আওয়াজ করতেছে না কারণ এই যে কার্বন জমে গেছে কেবলটাতে, ঠিক আছে। তাহলে এটা কি কমন। তাহলে এখন কোনটা, এখন দরজা লাগা আছে তাই না? এখন কি আছে? দরজা লাগা আছে। আচ্ছা, আমরা অন্য একটা ডোর সুইচ দিয়ে দেখবো, ঠিক আছে। দেখি, আচ্ছা এটা দিয়ে দেখি। তাহলে এই দুইটা ধরি। এই দুইটা কি, একটা কমন আর একটা ফ্যান, না সরি লাইট। একটা কমন আর একটা কি ল্যাম্প বা লাইট। তাহলে এটা কি ফ্যান। এবার ফ্যানকে ধরবো, ফ্যানকে ধরে চাপে ধরেন। তাহলে এটা কি কমন, এটা কি কমন। এই পাশেরটা হইলো কমন, ঠিক আছে। এটা হইলো ফ্যান। দরজা লাগা আছে, এখন ফ্যানটা চলতেছে তাই না। এবার দরজা খুলেন, দরজা খুলে দিল, ফ্যানটা বন্ধ হয়ে গেল। এবার কোনটা চলবে? লাইট। তার মানে এটাতে নিউট্রাল লাগবে, ঠিক আছে। এখান থেকে কোথায় চলে যাবে? একটা ফ্যানে চলে যাবে আর একটা লাইট। ক্লিয়ার বিষয়টা? এভাবে আপনারা বের করে সংযোগ দিবেন। ক্লিয়ার?